হ্যালো ফ্রেন্ড, বকেয়া মহার্ঘ ভাতা কবে পাবেন, কোন কোন কর্মীরা কত পার্সেন্ট পেলেন, আগামীতে গ্র্যান্ট ইন এইড কত পাবেন, কবে পাবেন, তার বিজ্ঞপ্তি কবে হবে, এসব নিয়ে প্রচুর ভিডিও করছি আমরা। এরই সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি বিষয় আমাদের এই ডিএর ক্ষেত্রে আছে, তা হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু এই ডিএ মামলাটি হয়েছিল, যে তার পরিপ্রেক্ষিতে যেই যে এত ভিডিও করছি আমরা, ডিএ পাবো, কত পার্সেন্ট ডিএ পাবো, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে তারই শুনানি ছিল। সেই শুনানিতে কি বক্তব্য উঠে এলো? শুনানিতে কিন্তু বিশেষ কিছু তা হয়নি, যদিও একটি সুন্দর বিষয় আমরা লক্ষ্য করলাম তাতে, যে আমরা জানি যে ইতিমধ্যেই আমরা জানি যে সুপ্রিম কোর্ট যে হাই পাওয়ার কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতি যারা আছেন তাদেরকে নিয়ে যে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টটি খতিয়ে দেখবেন সুপ্রিম কোর্ট। দেখার পর আগামী 18 তারিখ, সেই আগামী 18 তারিখ কিন্তু সেটি নিয়ে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ আগামী 18 তারিখে একটি ভালো দিক উঠে আসতে পারে। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে হাই পাওয়ার কমিটি, সেই হাই পাওয়ার কমিটি এ পর্যন্ত ডিএ মামলা নিয়ে প্রচুর হয়েছে, সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সরকারি কর্মচারীদের পক্ষে গিয়েছে, কিন্তু এরকম হাই পাওয়ার কমিটি কিন্তু সুপ্রিম কোর্ট কোনোদিন গঠন করতে বলেনি। এবং তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আগামীতে 18 তারিখে একটি বিশেষ দিন, সেদিন কিন্তু আরও ভালো দিক উঠে আসতে পারে। কারণ আমরা এর মধ্যেই জানি যে সরকার তাদের বিভিন্ন বক্তব্য তারা রেখেছে, তবে আজকে আরও একটি বক্তব্য রেখেছে, যে বক্তব্যটি আমি বলব পজিটিভ। অন্যান্য নেগেটিভ পয়েন্টের সঙ্গে সঙ্গে একটি দিক পজিটিভ, সেটি কিন্তু তারা কিন্তু একদম পরিষ্কার বলেছে যে সুপ্রিম কোর্টে তাদের, অর্থাৎ সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন, তিনি বলেছেন যে তারা দিতে প্রস্তুত, তারা দেবেন। যদিও গ্র্যান্ট ইন এইডদের কোনো নোটিফিকেশন এখনও হয়নি, হয়তো বা আগামীতে পাবেন, কিন্তু কতগুলো যে বিষয় আছে তা হচ্ছে যে এআইসিপিআই, সেই বিষয়টি তারা যে সাবমিশন করেছে, তাদের কাছে সরকার যারা সুপ্রিম কোর্টে যারা সাবমিশন করেছেন, সেখানে কিন্তু এআইসিপিআইয়ের বদলে কিন্তু একটি স্টেটের কথা বলা আছে, তা সেখানকার একটি সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটি আদতেও বাস্তবে তার অস্তিত্ব আছে কিনা আমরা জানি না, এবং যেটি 85% যে মেটানোর কথা বলেছেন সেটিও আমরা দেখেছি। তবে 18 তারিখে কিন্তু জানা যাবে এই বিষয়ে। আশা করি যে 100%ই দিতে হবে, এরকমই নিশ্চয়ই সেই রিপোর্টে থাকবে, অর্থাৎ হাইপাওয়ার কমিটি সে যা বলেছে সেটি আসবে, এবং 100%ই সরকারি কর্মচারী থেকে শুরু করে গ্র্যান্ট ইন এইড শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকেই পাবে বলে আশা রাখি। ধন্যবাদ।